আজ যে গত যে 9 তারিখে ভোর 4টার সময় থেকে যে প্রবল বৃষ্টির কারণে যে শত শত একর যে কৃষকের ফসল সব নষ্ট হয়ে গেছে, পানির তলায় তলিয়ে গেছে। তা আমি এসেছি যে এই যে পাকা গ্রামের লাইন মাঠ নামক স্থানে, যে এই মাঠটি যে কৃষকের দেখেন যে কৃষকের ধনিয়া পাতা কীভাবে তলিয়ে গেছে। আমি দেখাই যে প্রবল বৃষ্টির কারণে যে পানির নিচেই যে ধনিয়ার পাতা, ধান, পাট, গম তলিয়ে গেছে। আমি সরাসরি যে কৃষকের মুখে শুনবো যে এই ধনিয়ার পাতা তৈরি করতে কত টাকা খরচ হয় এবং যে কৃষকের ফসলের দামও নাকি ব্যাপারীরা বলে গেছিল যে অনেক টাকা আর কি, সেগুলো সব নিমিষে পানিতে তলিয়ে গেছে। আমি সরাসরি কথা বলবো যে কৃষক মোহাম্মদ সাবদার হোসেনের সাথে। যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। গত যে 9 তারিখে যে 4টার সময় যে বৃষ্টিটা হয়েছে, এই প্রবল বৃষ্টির কারণে তো কৃষকের অনেক ফসলাদি নষ্ট হয়ে গেছে। তা আপনাদের যে কি ক্ষতি হয়েছে আপনারা একটু বলেন। মাঠে ধান ক্ষতি হয়েছে, ধনের পাতা ক্ষতি হয়েছে, ড্রাগনের ক্ষতি হয়েছে। ফসল বলতে প্রত্যেকটা ফসলের ক্ষতি হয়েছে। একেবারে নিম্ন কয়েকশো একর জমির ক্ষতি হয়েছে। কিন্তু আপনাদের যে পানি বেরোনোর কোনো খাল কিংবা পানি পাশের নদী খাল ছিল সে খাল এখন মানুষই চাষিরা এখন চাষ করে, সে খাল ভেঙে সমান করে মাঠে চাষ করে তারা। এই জন্য পানির কোনো যোগাযোগ করে বের করতে পারে না কোনো চাষি। তবে বৃষ্টিতে দেখছি যে আপনার তো অনেকেই ধনিয়ার পাতাগুলো যেভাবে নষ্ট হয়ে গেছে পানির ভিতরে, যে এই যে আমার ছোটো ভাই সাকিব আছে। সাকিব, তুমি যে গত 9 তারিখে যে বৃষ্টিটা হলো, প্রবল বৃষ্টির কারণে যে কৃষকের ফসল নষ্ট হয়ে গেছে, তুমি সে মর্মে কিছু বলো আর কি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাকিব আল হাসান। আমার কৃষক চাচা সে তো সব কিছু তো বলছেই। এখন আমরা দেখতে পাচ্ছি মাঠের শত শত একর বলতে ভুল হবে, প্রতিটা জমিই আমার পাকার গ্রামের প্রতিটা জমি ক্ষতি হয়েছে। প্রতিটা জমির পানি বের হওয়ার কোনো ব্যবস্থা নেই। এর জন্য কিছু মানুষের ধনিয়ার পাতা, ড্রাগন, পেয়ারা, ধান সব কিছুই এখন বর্তমান পানির নিচে তলিয়ে আছে। আমরা এখন কঠিন একটা বিপদের মুখে। এই সময় আসলে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান চারিদিকে দেখা যাচ্ছে খাল কাটছে। আমাদের গ্রামে আমরা দাদাদের মুখে, চাচাদের মুখে শুনেছি যে আমাদের গ্রাম দিয়ে খাল ছিল আগে, নাকি এমন 3 মাস বৃষ্টি হলেও গ্রামে কোনো পানি থাকতো না। কিন্তু বর্তমানে মাত্র ভোর 4টা থেকে সকাল 9টা পর্যন্ত পানিতে আমরা একদম হাবুডুবু খাচ্ছি, কোনো চাষ টিকে থাকার জন্যই। তাই আমরা আমাদের মাননীয় এমপি সাহেব চুয়াডাঙ্গা 2 আসন রুহুল আমিন ভাইকে জানাচ্ছি এবং আমাদের উপজেলা প্রশাসন ইউনো মহোদয়ের কাছে আমরা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষভাবে জানাচ্ছি যে আমাদের গ্রামের যে খালটি ছিল পুনরায় তদন্ত করে সেই খালটি আবার যেন আমাদের কেটে দিয়ে আমরা যেন আমাদের কৃষক নিয়ে সুন্দরভাবে চাষ করে দেশের জন্য কাজে লাগতে পারি। তবে ওই খালটি যদি আপনার পুনরায় খনন করা হয়, তবে এই পানি হয়তো কৃষকদের ফসলাদি নষ্ট হবে না, তাই না? মাঠে পানি থাকবে না, কথা পানি থাকবে না। না। তবে যে সাকিব, তুমি যে কথাগুলো বললে, যে যেই মহামান্য মানুষগুলোর কাছে তুমি দাবি জানালে, তোমার দাবি যেন দ্রুত সেই জায়গায় পৌঁছয়। আমি দেখাই যে আপনাদের দেখেন যে সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ধনিয়ার পাতাগুলো এই দেখেন কৃষক অলরেডি হাত দিয়ে এই দেখেন তাদের কষ্টের কথা আমি আসলে বলার কেউ। এই দেখেন সব তলিয়ে রয়েছে পানির নিচে। ধনিয়ার পাতাগুলো এইভাবেই দেখেন যে খালি কৃষক কিভাবে, ধনিয়ার পাতা আছে, ধান আছে, তারপরে আর সাকিব তো বললোই ড্রাগন, অনেক ফসলাদি, ফলমূল সব কিছু নষ্ট হয়ে গেছে। এই দেখেন পানির উপরে, পাতার উপরে পানি ছিল, সে পাতা এখন আস্তে আস্তে যে করছে পানি মাটিতে পড়ে যাচ্ছে পাতা। কিন্তু এই পাতা তো আর হবে না, পাতা চাষির ব্যাপক ক্ষতি হয়েছে। আমি এই আপনাদের সামনে যে আমার ভিডিওর মাধ্যম থেকে আমি তুলে ধরলাম যে যেন খুব দ্রুত এই খালটি খনন করা হয়। আমি অবিলম্বে জানাবো জীবননগর উপজেলা ইউনো মহোদয় এবং প্রশাসনিকভাবে যে এই খালটি এটা ব্যবস্থা করে দেবেন, দ্রুত খনন করা হয়। আসসালামু আলাইকুম। আসসালাম রাহমাতুল্লাহ।